নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুস্মিতা আর আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আমরা ছোটবেলা থেকেই জেনে এসেছি পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, আর এই স্থলের মধ্যেই এমন একটি দেশ রয়েছে যার জনসংখ্যা থেকেও বেশি ঘোড়ার সংখ্যা। হ্যাঁ, আমরা ভারতবাসী বা যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের ক্ষেত্রেও আমাদের দেশের আয়তনের তুলনায় জনসংখ্যাটা অনেকটাই বেশি। কিন্তু আজকে আলোচনা করব এমন একটি দেশ নিয়ে যার জনসংখ্যার থেকে ঘোড়ার জনসংখ্যা অনেকটাই বেশি। তো আশ্চর্যের বিষয়, এই দেশটির নাম কিন্তু অনেকেরই চেনা। অনেকের বললে ভুল হবে, বহু মানুষ প্রায় সকলেরই এই দেশটির কথা জানেন। যেমন ঠান্ডা পড়ে তেমনি এখানে গরম পড়ে, এই দুটোই সহ্য করে নেয় ঘোড়ারা। তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এদেশের ভূখণ্ড মাপতে গেলে অতিকায়, কিন্তু অধিকাংশ জায়গায় ধু প্রান্তর হয়ে পড়ে আছে। এই দেশে মাইলের পর মাইল ফাঁকা জমি আর মরু অঞ্চল পড়ে থাকে একা একাই। মানুষের দেখা মেলা বেশ কঠিন, কারণ ওই বিশাল দেশের জনসংখ্যা মাত্র ৩৫ লক্ষ। দেখা গেছে প্রতি বর্গ কিলোমিটারে গড়ে 2 জন করে মানুষের বাস এখানে। এই দেশের ইতিহাস কিন্তু অতি প্রাচীন। ভারতের ইতিহাসের সঙ্গে যোগসূত্রও বেশ ওতপ্রোত। এই দেশে গরমে পারদ চড়ে 30 ডিগ্রির ওপর, কিন্তু শীতে সেটাই নেমে যায় -40 ডিগ্রিতে। এখানকার এই আবহাওয়ায় রয়েছে বিশাল ফারাক। মানুষ তো গরম পোশাক, ঘরের 4 দেয়াল বা অন্য শরীর গরম রাখার সুযোগ সুবিধা দিয়ে সহ্য করে নেয়, কিন্তু এই দেশের অন্যতম প্রাণী সম্পদ ঘোড়ারা তা সহ্য করে খোলা আকাশের নিচেই। এদেশে ঘোড়ার সংখ্যা মানুষের চেয়ে অনেক বেশি। হিসাব বলছে মঙ্গোলিয়ায় ঘোড়ার সংখ্যা 50 লক্ষেরও বেশি। দেশটি খুব একটা দূরে নয়। চীনের উত্তর দিকে মঙ্গোলিয়া এমন এক দেশ যেখানে ঘোড়ার সংখ্যা বেশি, মানুষের সংখ্যা কম। ঘোড়ারা অধিকাংশ খোলা জায়গায় নিজেদের মতো করে বসবাস করে। তারা তাদের মতো খাবার জোগাড় করে নেয়। অধিকাংশ ঘোড়াই পোষা নয়, ফলে তারা আর 5টা প্রাণীর মতোই নিজেদের মতো করে জীবন ধারণ করে, আবার খাবারও খুঁজে নেয়। তবে একটা দেশে একটা বন্য প্রাণীর সংখ্যা সে দেশের মানুষের চেয়ে বেশি, এটা বেশ চমকপ্রদ। ইতিহাস কি বলছে? ইতিহাস বলছে মঙ্গোলিয়ার চেঙ্গিস খানের মতন যুদ্ধবাজরা যখন দেশ দখলে যেত তখন ঘোড়ায় চড়েই তারা পাড়ি দিতেন। আর এইভাবেই হয়তো মঙ্গোলিয়ায় ঘোড়ার সংখ্যা এখন এতটাই বেশি। এরকমই সব অদ্ভুত এবং চমকপ্রদ তথ্য জানতে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।